কিন্তু আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মতিরা, হে নবীর দেওয়ানারা, ওই কিয়ামতের মাঠেতে সকল পয়গম্বররা, নবীরা, সিদ্দিকিনরা, শুহাদায়ে সালিহিনরা, হে যুবকেরা, এই চার শ্রেণী দলে বিভক্ত হয়ে আল্লাহর দয়ার জান্নাতের দিকে এগিয়ে যায়। ও যুবকেরা, হে নবী পাকের উম্মতিরা, আমার দয়ার নবী আমাদেরকে কত মোহাব্বত করে, আমাদেরকে কত ভালোবাসে, কত ভালোবাসে, কত মোহাব্বত করে। এ যুবকেরা, ওই চার শ্রেণীর মানুষগুলো, ওলিয়ায়ে কিরামগুলো, নবীদের দলেরা, শহীদদের দলেরা যখন জান্নাতের গেটের সামনে দাঁড়িয়ে যায়, ও যুবকেরা, ওরা জান্নাতের বাইরে থেকে চিৎকার দিয়ে বলে, ও জান্নাতের ফেরেশতারা, তোমরা জান্নাতের দরজা খুলে দাও। কারণ আল্লাহ পাক বলেছে বিনা হিসাবে আমাদেরকে জান্নাত দেবে। কিন্তু না না না, তোমরা কেন জান্নাতের দরজা ক্লোজ করে রেখেছো? তোমরা কেন জান্নাতের দরজাটা বন্ধ করে রেখেছো? ও যুবকেরা, হে নবী পাকের উম্মতিরা, জান্নাতের ভিতর থেকে জান্নাতি ফেরেশতাদের আওয়াজ আসে, এ আল্লাহর মাহবুব বান্দারা, শোনো শোনো, তোমরা জান্নাতের বাইরে কি কিছু দেখতে পাও? বলছে আহা, জান্নাতের বাইরে একটা বড় তালা দেখতে পাই। বলে তাহলে তালা তোমরা বাইরে দেখতে পাও, চাবি কোথায় থাকবে? বাইরে থাকবে না ভিতরে থাকবে? এ যুবকেরা, হে নবী পাকের উম্মতিরা, ওই সময় আল্লাহর ওলি বান্দাগণেরা, নবীরা, সিদ্দিকিনরা চিৎকার দিয়ে বলেছিল, না না না, তালা যদি ভিতরে থাকতো চাবিও ভিতরে থাকবে, কিন্তু তালা তো বাইরে ঝুলানো আছে, চাবিও বাইরে আছে, অর্থাৎ চাবি কোথায়? বলছে না না না, চাবিটা অন্য কারোর কাছে নয়, তোমরা চাবি নিয়ে সে তালা খুলে জান্নাতে ঢুকে যাও, আমাদের কোনো আপত্তি নাই। বলে চাবি কার কাছে পাবো? বলছে না না না, যাকে সৃষ্টি না করলে দুনিয়ায় কিছুই সৃষ্টি হতো না, হাবিবে লাবিবে হাবিবে জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমার আল্লাহ পাক এই জান্নাতের চাবিখানা আমার দয়ার নবীর মুস্তাফার হাতে তুলে দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। চিৎকার দিয়ে বলা যাবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর। জান্নাতের ফেরেশতারা বলছে মুস্তাফা জানে রহমতের হাতে জান্নাতের চাবি দিয়ে দিয়েছে। ভাই চাবি না পেলে খুলবো কি করে? এই জায়গায় যদি গেট লাগিয়ে দিয়ে চাবি দিয়ে কমিটি ছেড়া পালায়, আমি হুজুর এখানে বসতে পারবো না? কথা বলে না, তখন আমাকে কি করবে? তখন সবাই বলে হুজুর চাবিটা নিয়ে আসেন। হ্যাঁ, চার শ্রেণীর দল ভাগ হয়ে গেল। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওলিদের ভিতর থেকে সবাই এক একটা ভাগ হয়ে কিয়ামতের ময়দানে রাসূলুল্লাহকে খুঁজতে শুরু করলো। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মতিরা, হে নবীর দেওয়ানারা, এই বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে নববী শরীফে বসে আছেন। ও যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে শিক্ষা দিলেন, এ আমার সাহাবারা, আমার আল্লাহ পাক 6666টা আয়াত আমি রাসূলুল্লাহর উপরে আল্লাহ নাজিল করেছে, 114টা সূরা আল্লাহ আমার উপরে নাজিল করেছে। আল্লাহ ওই কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছে, বান্দা ও আম্মাসা ইলা ফালা তানহার, ও আম্মাসা ইলা ফালা তানহার, যদি কোনো মানুষের কাছে হাত পাতে, ওই হাতটাকে তোমরা ফিরত দিও না। কে শেখাচ্ছে? কাকে শেখাচ্ছে? রাসূলুল্লাহ সাহাবাদেরকে তাকিদ দিচ্ছে। কি তাকিদ দিচ্ছে? আল্লাহর কোরআনকে সামনে রেখে রাসূল বুঝিয়ে দিচ্ছেন, দুনিয়ার জমিনে অন্য ধর্মের মানুষেরাও যদি মুসলমান ধর্মের কাছে এসে হাতটা পাতে, কিছু চায়, ওই হাতকে তোমরা ফিরত দেবে না, ওই হাতটাকে তোমরা চেষ্টা করবে ভরিয়ে দেওয়ার। জোরে বলে। আর একটা এমএলএ খুব বক 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 করছে, মাথা খারাপ হয়ে গেছে, ব্রেনের তার কেটে গেছে, ও এখন শুধু হই 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 হই, বুঝতে পেরেছেন? হই হই করছে, কিন্তু জানে না। বুঝতে পেরেছেন? আজকে বিশ্বাস করুন, আমরা পাকিস্তান থেকে, এই শুনেন, পাকিস্তান থেকে পহেলগাঁওতে যারা
এসে সন্ত্রাস করে গেল, আমরা তো তাদের ডাইরেক্ট শুট এবং হত্যা চাই, কারণ আমরা ভারতবর্ষের নাগরিক। এই ভারতবর্ষের দিকে অন্য কান্ট্রির লোকেরা, সে যে কোনো কান্ট্রি হোক না কেন, তারা যদি আঙুল তুলে তাকায়, আমরা তাদের আঙুলটাকে বুড়ে চুলে ভেঙে দেবো, এবং তারা যদি চোখ তুলে তাকায়, চোখটাকে আমরা তুলে নেবো। কথা ঠিক না ভুল? কারণ এই ভারতবর্ষের মাটি হচ্ছে মুসলমানদের ঘাঁটি, ভারতবর্ষের মাটি হচ্ছে হিন্দু ভাইদের ঘাঁটি, ভারতবর্ষের মাটি হচ্ছে শিখ ইসাইদের ঘাঁটি। জোরে বলুন না সুবহান। এই কথা ঠিক বলছি না ভুল বলছি? রাসূল নিজে বলেছে, রাসূল নিজে বলেছে, দেশকে ভালোবাসা ঈমানের অঙ্গ, মাতৃভূমিকে ভালোবাসা ঈমানের অঙ্গ। এই ভূমিতে জন্ম নিয়েছি, এই ভূমিতেই মরবো ইনশাআল্লাহ। কিন্তু বিশ্বাস করে অন্য কান্ট্রি থেকে আজকে ভারতবর্ষকে কালিমা লিপ্ত করার যে চক্রান্ত করছে, ও চক্রান্ত হতে আমরা দেব না। আমরা মুসলমান, হিন্দু, শিখ, ইসাই, জৈন সব একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এর বিরুদ্ধে ইনশাআল্লাহ দাঁড়াবো। কথা ঠিক না ভুল? কিন্তু হ্যাঁ, একটা জিনিস, আজকে মুসলমানের তো একটা দাবি দেওয়া আছে, কথা বলে হ্যাঁ, হিন্দু ভাইদের দাবি দেওয়া আছে, শিখ ইসাই ভাইদের একটা দাবি দেওয়া আছে, সবার দাবি দেওয়া আছে। আমাদের দাবি কি? ওয়াকফ বিল প্রত্যাহার করতে হবে, এটাই দাবি। এর থেকে কিন্তু আমরা নড়ছি না, নড়বো না। কথা ঠিক না ভুল? কথা বলে না। পরে বিষয় আপনি প্রত্যাহার করুন, তারপরে হ্যাঁ যারা ওয়াকফের জমি নিয়ে বসে আছে তাদের আপনি ব্যবস্থা নিন, কোনো চাপ নেই। কিন্তু আমার ভাই যারা আজকে আমরা মুসলমান ঘরের ছেলেরা, বিশ্বাস করেন আমার রাসূলুল্লাহর আদর্শ নিয়ে আমাদের চলতে হবে। কারণ অনেকে উস্কানি দেওয়া কথা বলবে, এই শুনছেন, কুরুচিকর মন্তব্য করবে, আপনার পায়ে পা দিয়ে সাম্প্রদায়িক বাঁধানোর চক্রান্ত করবে। কিন্তু আমার যুবকদেরকে মাথাটাকে ঠান্ডা রাখতে হবে। পারবেন তো নাকি? এই কথা বলে না, যখন যা হবে সে পরে দেখা যাবে। এসব ওপেন মাইকে বলতেন, আমার ইউটিউবার ভাইরা ওই জায়গাটা ছোট করে কেটে দেবে, দিয়ে ছেড়ে দিয়ে ওর ভিউজটা বাড়াবে। কিন্তু হুজুরের কি হবে, অন্য কিছু কি হবে, এটা কিন্তু কিছু কিছু জিনিস গোপন রাখতে হয়। আমাদের প্ল্যান যদি আউট হয়ে যায়, কথা ঠিক না? কথা বলে বিশ্ব নবী আমি যে কথা বলছিলাম, বলতে বলতে অন্যদিকে চলে আসছে। আল্লাহ রাসূল শিক্ষা দিচ্ছেন, আমার রাসূল দেখেন কতটা মহব্বত করেন তার উম্মত। আমার রাসূল শিক্ষা দিচ্ছেন সাহাবাদেরকে, শোনো, তোমাদের কাছে যেই আসুক না কেন তার হাতে তোমরা কি তুলে দাও, যদি কিছু হাত পাতে, কেউ যদি হাত পাতে সেই হাতে কিছু দিয়ে দাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ তাবুকে যুদ্ধে যাবে, কোথায় যাবে? তাবুকে যুদ্ধে যাবে। রাসূল বলছে, কে আছো? রাসূলুল্লাহ আজকে কাউকে দেব না, আমি রাসূলুল্লাহ সবার কাছ থেকে নেব। জোরে বলুন। রাসূল বলছে আমি নেব, আজকে কিছু দেব না। হঠাৎ করে রাসূলুল্লাহ সাহাবারা সবাই দাঁড়িয়ে যে যার বাড়ি থেকে মাল সামান সব কিছু নিয়ে হাজির। ঠিক ঠিক ঠিক। তারপরে খুনে একজন নারী একটা বাচ্চা শিশুকে কোলে নিয়ে, 2 থেকে 2.5 বছর 3 বছরের শিশু, ওই শিশুকে কোলে নিয়ে এসে আবু বকর হুজুরকে বলছে, আমি বিশ্ব নবীর সঙ্গে একটু সাক্ষাৎ করতে চাই। একটা শিশুকে নিয়ে যখন এক মহিলা এসেছে, আবু বকর হুজুর বলছে, আজকে দিনে কিন্তু রাসূল কিছু দিচ্ছেন না, আজকে রাসূলুল্লাহ নেবেন, আজকে কিছু দিচ্ছে না, বাইতুল মাল থেকে আল্লাহ রাসূল কিছু দিচ্ছেন না, আজকে কিন্তু রাসূলুল্লাহ নেবেন। তা ওই মহিলা বলছে, আমি রাসূলুল্লাহকে একটু সাক্ষাৎ করি না। বলে, হুজুর রাসূলুল্লাহর সঙ্গে সাক্ষাৎ হবে না। গেলেন কার কাছে? ওমর হুজুরের কাছে। ওমর হুজুর সে একই কথা বলে। গেলেন কার কাছে? উসমান হুজুরের কাছে, সে একই কথা বলে। যে আলী হুজুরের কাছে গেলেন, রাসূলুল্লাহ দেখতে পেলেন যে কিছু একটা বলতে চায় ওই মহিলাকে। আল্লাহ রাসূল নারীদেরকে সম্মান করতেন, ইজ্জত করতেন। রাসূলুল্লাহ সামনে একটা পর্দা দেওয়া হলো, পর্দার ওই পারে মহিলাটা আর শিশুটা, রাসূলুল্লাহ এদিকে। রাসূল বলছে, মা কি ব্যাপার বলেন তো, কি হয়েছে? বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি এসেছি শুধু আপনার কাছে। রাসূল বলছে, মা আমি আজকে দিনে কাউকে কিছু দিচ্ছি না, মা আজকে দিনে মানুষের কাছ থেকে নিচ্ছি। আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেবানরা, ওই মহিলা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার স্বামী আপনার কাছে আপনাকে আপনার হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়েছিল, কিন্তু না না না, যে কোনো একটা জিহাদে গিয়ে আপনার পাশে থেকে আপনাকে মুহাব্বত করে কোরআনের জন্য, ইসলামের জন্য জীবনটাকে শহীদ করে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, সে যখন যুদ্ধে যায়, আমি প্রেগন্যান্ট ছিলাম, সে আমার পেটের দিকে তাকিয়ে বলেছিল, আমি
এই ইসলামের জন্য চলে গেলাম, কোরআনের জন্য চলে গেলাম, জান্নাতের আশায় চলে গেলাম, না না না, বাড়িতে যদি ফিরে না আসতে পারি, আবার যদি রাসূলুল্লাহ যুদ্ধের ডাক দেয়, জিহাদের ডাক দেয়, না না না, এই বাচ্চা যদি বড় হয়ে যায়, এই বাচ্চাটাকে রাসূলুল্লাহর কাছে দান করে দেবে। ও যুবকেরা, ও নবী পাকের উম্মতিরা, ওই মা জোর করে কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আপনার একজন সাহাবার স্ত্রী, আমি আপনার কাছে কিছু নিতে আসিনি, আমি আজকে আপনাকে দিতে এসেছি। এ যুবকেরা, আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, মা তুমি কি দিতে চাও? বলছি, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, বাড়িতে দেবার মতো কিছু নাই, আমার কাছে দেবার মতো কিছু নাই, কিন্তু না না না, আমি এই শিশুটাকে সঙ্গে করে নিয়ে এসেছি, আমি আপনার কাছে এই শিশুটাকে দান করে দিলাম। আল্লাহ রাসূল বলছে, জিহাদের ময়দানে গিয়ে আমি এই শিশুটাকে কি করব? বলছি, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি যখন যুদ্ধে যাবেন, আপনি যখন তাবুকের প্রান্তরে, আপনি যখন ময়দানে দাঁড়িয়ে যাবেন, কাফেররা বেঈমানেরা তারা ডান দিক থেকে তীর ছুড়বে, বাঁ দিক থেকে তীর ছুড়বে, সামনে থেকে তীর ছুড়বে, পিছন থেকে তীর ছুড়বে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার এই বাচ্চাটাকে আপনার সামনে ঢাল স্বরূপ ব্যবহার করবে। জোরে বলবেন না। মহিলা কি বলছে? ঢাল স্বরূপ আমার বাচ্চাটাকে ব্যবহার করবে, আমার কোনো কষ্ট নাই, কারণ আপনি নিজেই বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূল বলছেন, তোমরা ততক্ষণ পর্যন্ত পূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ তোমাদের পিতা মাতা সন্তান সন্ততি আত্মীয় পরিজন ব্যবসা বাণিজ্য টাকা পয়সা সকলের থেকে বেশি আমি রাসূলুল্লাহকে মহব্বত করতে হবে। জোরে বলবেন না। এখন নবী চার শ্রেণীর ব্যক্তি আল্লাহ যাদের নিয়ামত দিয়েছেন, তারা আগে জান্নাতে ঢোকার চেষ্টা করছে। জান্নাতের চাবিটা কার হাতে? আল্লাহ তুলে দিয়েছে বিশ্ব নবীর হাতে। চারটে দল চার ভাগে বিভক্ত হয়ে সারা ময়দান খুঁজছে রাসূলুল্লাহ। আর রাসূল আমার উম্মতের কান্ডারি সাফাতকারী নবী আমার। এ যুবকেরা বিশ্বাস করে যে রাসূল আজও মদিনা শরীফের বুকে সবুজ গম্বুজের নিচে রব্বি হাবলি ইয়া উম্মতি, রব্বি হাবলি ইয়া উম্মতি, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে বলে কাঁদে। সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজে 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 পেলেন কে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম। দেখছেন রাসূল একটা জায়গায় আল্লাহর আরশে আজিমের ঠিক ডান দিকে সিজদারত অবস্থায় পড়ে আছে। পিছন থেকে ইব্রাহিম আলাইহিস সালাম যেই রাসূলুল্লাহর দিকে হাত দিয়েছে, রাসূলুল্লাহ দাঁড়িয়ে গিয়ে বলছে, কি ব্যাপার? বলছে, আপনি জান্নাতের চাবিটা দেন। বলছে, কেন? বলছে, আমরা জান্নাতে যাব, আমরা চার দলে বিভক্ত, আল্লাহ আমাদের নিয়ামত দিয়েছে, আমরা নামাজ কালাম জিকির ফিকির সব কিছু করে এসেছি, আমরা ওয়েট করছি জান্নাতে যাওয়ার জন্য। রাসূল বলছে, না, জান্নাতের চাবি তো দেওয়া যাবে না। বলছে, কেন? বলে, যতক্ষণ পর্যন্ত আমার উম্মত জান্নাতে না যাবে এই চাবি আমি কারুর কাছে দিচ্ছি না, দেব না। এ জোরে বলবেন না, এ জোরে হবে না। সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে শিক্ষা দিয়েছিলেন, হে আমার সাহাবারা শোনো, আল্লাহকে ভয় করো, রাসূলকে মহব্বত করো, আর নামাজের পাটি ধরো। এই আল্লাহ রাসূলের কথাগুলো শুনে আল্লাহকে ভয় করো। কোন নেতা নয়, কোন এমপি নয়, কোন এমএলএ নয়, ভয় করতে হবে কাকে? আল্লাহকে। আর মহব্বত করব কাকে? জোরে বলে নবীকে। আর কোন পাটি ধরবো? নামাজের পাটি। আল্লাহ রাসূল বলে দিলেন, আল্লাহর ভয়, রাসূলুল্লাহর মহব্বত নামাজের পাটিতে তোমার অন্তরের কথা, তোমার দিলের কথা, তোমার ইচ্ছার কথা, তোমার আকাঙ্ক্ষার কথা, তোমার উদ্দেশ্যের কথা যদি আল্লাহর সঙ্গে শেয়ার করতে পারো, আমি রাসূল জবান দিয়ে বলি, যে কথা আমি বলি আল্লাহ কবুল করে নেয়। অর্থাৎ আমার যে উম্মত উম্মতিদের ভিতরে নারী এবং পুরুষের ভিতরে আল্লাহর ভয় রাসূলুল্লাহর মহব্বত থাকবে, আল্লাহ
তার অসম্ভব জিনিসকে সম্ভব করে দেবে। জোরে বলে জোরে বলা যাবে না, আরে চিৎকার দিয়ে বলা যাবে না, নারে তাকবীর। আর বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এই শুনছে একজন ইহুদি এসেছে। ইহুদি কে এসেছে বাবা? একজন ইহুদি এসেছে, মুসলমান নয় কিন্তু। সে আমার রাসূলের নাম ধরে ধরে ডাকছে, ভাই 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 ভাই। কেউ যদি বিয়াদবি করে খারাপ লাগবে কি লাগবে না? কথা বাপের নামে যদি কেউ গাল পারে, সন্তান থাকতে পারে এক ঘুষিতে দাঁত ভেঙে দেয়। কথা ঠিক না? তোর খায় আমার বাপের খায়, তুই আমার বাপের নাম বলছিস মানে? বুঝতে পারছেন না? আমার বাবাজিরা ভাইরা বিশ্বনবীর দরবারে এসে রাসূলুল্লাহর নাম ধরে ধরে ডাকছে। হয়তো ওমর হুজুর পাশ থেকে তরোয়ালটা পার করে বডি থেকে মাথাটা আলাদা করবে। রাসূল বলছে, ওমর খামোশ হয়ে যাও, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। তুমি ধৈর্য ধরো, সবর করো, আল্লাহ আমাদের সাথে আছে। জোরে বলে চিৎকার দিয়ে বলে ভালো করে বুঝবেন। বিশ্বনবী রাসূলুল্লাহ যখন এই কথা বলেছিলেন, নামাজের পাটি ধরো, আল্লাহকে ভয় করো, রাসূলকে মহব্বত করো, যেটা চাইবে আল্লাহ সেটা দেবে। তা আল্লাহ রাসূলের একজন গরীব সাহাবা ছিলেন, যার নাম আবু সাঈদ খুদরি। আল্লাহ রাসূল আরেকটা গরীব সাহাবা ছিল, যার নাম হযরত উবাদা রাদিয়াল্লাহু তাআলা। কি নাম বললাম? হযরত উবাদা। এই উবাদা রাদিয়াল্লাহু তাআলা যে দিনানে দিন খায়, নুনান্তে পান্তা ফুরায়। এই দেখেন আজকে এই গ্রামে বহু সমস্যা আছে, অর্থনৈতিক সমস্যা, পারিবারিক সমস্যা, শারীরিক সমস্যা, সাংসারিক সমস্যা আছে না নাই? কথা বলে আছে না নাই? কথা বলেন আছে। তাহলে এই সমস্যা সমাধান করতে চান কি চান? যদি সমস্যা সমাধান করতে চান, আল্লাহকে সত্যিকারের ভয় করতে। মুখে বললে হবে, আপনি আল্লাহকে ভয় করে বলেন, অথচ মসজিদে নামাজ পড়তে যান, বাড়ি বসে নামাজ কাজা করেন, কোরআন তেলাওয়াত করেন, মাকে কষ্ট করেন, স্বামীর হক নষ্ট করেন, সন্তানের হক নষ্ট করেন, স্ত্রীর হক নষ্ট করেন। একজন আল্লাহকে ভয় করনেওয়ালা, রাসূলকে মুহাব্বত করনেওয়ালা এই কর্মগুলো কি করতে পারে? বুকে হাত দিয়ে বলেন, করতে পারে? পারে না। আল্লাহ বলতে দেখি না, আল্লাহ আমাদেরকে ঘোষণা দিয়ে বললেন, ও আমার বান্দা বান্দিরা শোনো শোনো, আমি আল্লাহ পাক তোমাদেরকে জানিয়ে দিলাম, ফাআইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, ফাআইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আল্লাহ বলে, বান্দা তোমরা যখন ডান দিকে তাকাও, ওই ডান দিকে আমি আল্লাহ আছি। তোমরা যখন বাম দিকে তাকাও, ওই বাম দিকে আমি আল্লাহ আছি। তোমরা যখন সামনে তাকাও, সামনেও আমি আল্লাহ আছি। ও বান্দা তোমরা যখন পিছনে তাকাও, পিছনেও আমি আল্লাহ আছি। দেখেন ভালো করে, তাহলে আপনি যেদিকেই ঘুরে বেড়াচ্ছেন না কেন, সেদিকে কে আছে? আল্লাহ আছে। তাহলে আপনি সেটা কিন্তু আল্লাহর কাছে রেকর্ড হয়ে আছে। আপনি ভুলে গেছেন আমি কবে জিনা করেছি, পরকিয়া করেছি, গলত পিকচার ভিডিও থেকে শুরু করে, লটারি থেকে শুরু করে, হ্যাঁ জুয়া থেকে শুরু করে, এভরিথিং এ টু জেড যা কিছু করেছি সব ভুলে গেছি, সব ভুলে গেছি। কিয়ামতের ময়দানে ড্রেসিং টেবিলের সামনে যেমন আমরা দেখলে আমার মুখের তিলটা কোথায় আছে, আমার এখানে কি আছে আছে আমরা যেরকম দেখতে পাই, বুঝতে পারছেন না? কোথায় কি রং লেগে আছে না লেগে আছে দেখতে পাই, ঠিক আমাদের সামনে আমাদের গোলাগুলো এরকম ঘুরে ঘুরে বেড়াবে। আমি এটা করেছিলাম, এই চোখ দিয়ে এটা দেখেছিলাম, এই হাত দিয়ে এটা করেছিলাম, এই পায়ে দিয়ে ওখানে গিয়েছিলাম। তাদের ভাই বিশ্বাস করে এই 1 ঘন্টার মধ্যে আজকে গিলেবিরিয়া গ্রামে এই যুবকদের ভাইদের মায়েদের বোনেদেরকে বলছি, 1 ঘন্টার মধ্যে আপনার দ্বারা সব কিছু করা সম্ভব, সম্ভব, সম্ভব। জোরে বলুন। বোঝা মাথায় নিয়ে এসেছি, এই গুনার বোঝাটা নেকির বোঝা করে নেওয়ার সব আজকে আল্লাহ সে সুযোগ আপনাকে দিয়েছেন। আপনি একটু রিয়েলাইজ করেন, আমরা তো গুনাহগার, চোখটা বোঝান সব সামনে। আমরা গুনাহগার হওয়া সত্ত্বেও আল্লাহ কেন জান্নাতের বাগানে বসেন? বলেন, আমি নামাজ পড়ি না, আমি রোজা রাখি না, আমি যাকাত দিই না, আমি ফিতরা দিই না, আমি জিনা করি, আমি হারাম খাই, আমি সুদ খাই, তারপরে আল্লাহ কেন এই জান্নাতের বাগানে আমাদেরকে স্থান দিলেন? অর্থাৎ আল্লাহ বোঝাতে চাইছে, বান্দা তোমাকে আমি সুযোগ তোমাকে সুযোগ দিচ্ছি, বান্দা তুমি ফিরে এসো। ওই আল্লাহ কোরআনে বলছেন, বান্দা ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ বলছে, বান্দা যে জাত যে কওম নিজে পরিবর্তন হবার চেষ্টা করে না, আমি আল্লাহ ওই জাতি ওই কওমকে কখনোর জন্য পরিবর্তন ঘটাই না।
নিজেকে আগে পরিবর্তন, মদ খান ছেড়ে দেন, আল্লাহ বলে যা বান্দা তোকে ছাড়িয়ে গিয়ে জেনা করেন, এক সপ্তাহ চুপচাপ বসে থাকেন, যাবেন না, ফোন ধরবেন না, কল ধরবেন না, চুপচাপ বসে থাকেন, নিয়ত করেন, আল্লাহ বলে যা তুই কোশিশ করেছিস সদীপ, আমি আল্লাহ তোর থেকে দূরে সরিয়ে দিলাম, যা যা তোকে আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। মানে আল্লাহ কোরআনে বলছে বান্দা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, হে আমার বিশ্বাসী ইমানদার বান্দারা, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা যদি তওবা করতে পারো, আমি আল্লাহ তোমাদের জিন্দেগি জীবনে সাগীরা কবিরা গুনাহগুলোকে ধুয়ে মুছে সাফ করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি বলার কেউ আল্লাহ ইজ্জত দেওয়ার মালিক, আল্লাহ যৌবন দেওয়ার মালিক, আল্লাহ শক্তি দেওয়ার মালিক, হে যুবকেরা বিশ্বাস করে ফিরে আসে। অনেক হয়েছে, হ্যাঁ আল্লাহর কোরআন, আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, মৃত্যু যখন আসবে এক সেকেন্ড লেট করা হবে না, বিশ্বাস করেন। আপনি দেখেন, আপনি দেখেন কিছুদিন আগে এখানে জলসা এসেছিলাম, আমার ড্রাইভার সাহেব আমার সাথে এসেছিল, সে মারা গিয়েছে, ইন্তেকাল করেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি কোনদিন ভেবেছি সে ইন্তেকাল, বয়স কত? 40 বছরের ছেলে, হ্যাঁ একটা মেয়ে একটা ছেলেকে রেখে চলে গেছে, তার কোনো গ্যারান্টি আছে আপনি আমি বেঁচে থাকবো? কিন্তু আমাদের পূর্বপুরুষ যারা ওই কবরে শুয়ে আছেন তাদেরকেও বাঁচাতে হবে, আমাদেরকেও বাঁচতে হবে। এই শুনছেন, কবরে যারা শুয়ে আছে তাদেরকে বাঁচাতে হবে, আমাদেরকেও বাঁচতে হবে। যেমন আজকে গরমের সময় এসি থেকে ফ্রিজ থেকে শুরু করে ঘরকে সাজিয়ে নিয়েছে, আপনার ওই অন্ধকার ঘর, কবর হচ্ছে সাত বিচ্ছুর ঘর, পোকামাকড়ের ঘর, ওই ঘরকে যদি আলো আলোকিত করতে চান দুটো জিনিস লাগবে, ঈমান আমল। কি লাগবে? ঈমান আমল। ঈমান তো এনেছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমলটা নামাজ কালাম শুধু আমল, জিকির আজকার শুধু আমল, মানুষকে ভালোবাসাটাও আমল, মানুষের সৎ উপদেশটাও আমল, মানুষের কুপথের দিশা থেকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে হাত ধরে টেনে আনাটাও হচ্ছে আমল। আপনার গচ্ছিত সম্পদ থেকে যদি কিছু দান করে দেন সেটাও আমল। এই কথা ঠিক বলছি না ভুল বলছি? এই কথা বলেন না? এই কারা কারা রাসূলুল্লাহকে ভালোবাসেন একটু হাত তোলেন তো। তাকবীর দান, নারে তাকবীর, নারে তাকবীর, ভাই সাউন্ডটা বাড়াও, নারে তাকবীর, আর একটু মহব্বতে দাও, নারে তাকবীর। বাবা যে আমি এইভাবে যখন হাত তুলবো জোরে সুবহানাল্লাহ বলবেন তো? একটাও পকেটে হাত যাবে না তো? ভালো করে আমি যখন হাত তুলবো জোরে সুবহানাল্লাহ বলবেন। আর সুবহানাল্লাহর জোরটা এত জোর হতে হবে, প্রত্যেক বাড়িতে বাড়িতে যে যুবকগুলো শুয়ে আছে, মুরব্বী বাপগুলো শুয়ে আছে, বিশেষ করে চাচাগুলো শুয়ে আছে, মধ্যবিত্ত যারা আসার ক্ষমতা রাখে এখানে, তাদের কানে যেন একটা জোরে ধাক্কা যায় যে বছরে একটা দিন হুজুরের মহাব্বতে বসবে। বুঝতে পারছেন? 365 দিন এক বছর, 364 দিন পর বসেছেন, তাও 8 ঘন্টা বসবেন। আপনি মুসলমান, আপনি এক জায়গায় স্থির থাকতে পারছেন। আমার বাবাজিরা ভাই, বিশ্বনবী নিজেই তাগিদ দিয়েছে, আর কমাবে না, থাক যেভাবে আছে। বিশ্বনবী নিজেই তাগিদ দিয়েছে যে কেউ যদি হাত পাতে ওই হাতটাকে তোমরা ফেরত দিও না। আমার সোনার ভাইরা, আগামী বছরে এই জলসাটা আপনারা চান কি চান না? কথা বলেন, কথা বলেন না বাবা? হ্যাঁ, বহু টাকা বহু দিকে যায়। আমার বিশ্বনবী দরবারে বসে আছে, এই শুনছে, বিশ্বনবী দরবার শরীফে বসে আছে। কোথায়? মদিনার মসজিদে নববী শরীফে। একটা যুবক ছেলে ছুটে ছুটে রাসূলুল্লাহর দরবারে এসে হাঁপাচ্ছে। রাসূল বলছে, বাবা কি হয়েছে? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবা ইন্তেকাল করেছে, আমার মা বাবা ইন্তেকাল করেছে, কিন্তু আমি যখন বাড়িতে যাই মা বাবাকে দেখতে পাই না, আমার কষ্টে বুক ফেটে যায়, আমি ঘুমাতে পারি না। যারা সত্যি সত্যি মা বাবাকে ভালোবাসে, যে মা বাপের জন্য, দেখো পিতা মাতা হচ্ছে সন্তানের উৎস, তাই না? বাপ মা হচ্ছে সন্তানের উৎস। বাপ মা ছাড়া আমরা পৃথিবীতে আসতে পারতাম না। তা বিশ্বনবী রাসূলুল্লাহর কাছে ওই যুবক বলছে, ইয়া রাসূলুল্লাহ, যখন টাকা ছিল, সম্পদ ছিল, ইজ্জত ছিল, সম্মান ছিল, মা বাপকে দেখার সময় পাইনি, বন্ধুর সঙ্গে ঘুরেছি, বান্ধবীদেরকে নিয়ে ঘুরেছি, এখানে সেখানে গেছি, আর মনে নেই, বাপ মায়ের কথা ইগনোর করছি, তাদেরকে গুরুত্ব দিই। কিন্তু যখন ইন্তেকাল করেছে, ঘরের পাশে যায়, মা বাপের মুখ দেখতে পায় না, মন ছটফট করে কেঁদে পাগল হয়ে যায়। চিন্তা, যদি মা বাপটা থাকতো আজকে সারা রাত গিয়ে পাগুলো টিপে দিতাম এবং খেদমত করতাম। জোরে বলুন। রাসূলুল্লাহ বলছে, থামো, তুমি থামো। থামিয়ে দিলে, তুমি
তোমার মা বাপের কথা বলছো, আমি রাসূলুল্লাহ আমার মা বাপের কথা আমার এখন মনে পড়ছে, যদি বলুন না সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর সামনে দিয়ে ওই যুবকটা যখন মনটা খারাপ করে বেরিয়ে যাচ্ছে, আল্লাহ রাসূল বলছে, যুবক শোনো, মুহাম্মাদের দরবার থেকে কেউ কখনো খালি হাতে ফেরে না, যদি বলুন না সুবহানাল্লাহ। জোরে হবে না? আজকে বিশ্বনবীর উম্মত আমরা, আমাদের জন্য চাবি কোন রাসূল পয়গম্বর ওলি আওলাদের কাছে রাসূলুল্লাহ তুলে দেবেন না, নিজে হাতে কন্ট্রোল করে দেবেন। সেই রাসূলুল্লাহ ওই যুবককে বলছে, এই যুবক শোনো, তুমি কি তোমার মরা বাবাকে খিদমত করতে চাও? বলছে তুমি খিদমত করতে চাও? বলে যুবক বলছে, ইয়া রাসূলুল্লাহ মরা বাবাকে কি করে খিদমত করব? বলে আমি তোমাকে কিছু আমল দিয়ে দেব, সেই আমলগুলো করবে, তোমার বেঁচে থাকাকালীন মা বাপের পা টিপলে যে সওয়াব পাবে, তোমার মা বাপ কবরে শুয়ে আছে তো কি হয়েছে, আমলগুলো করলে তুমি সওয়াব পেয়ে যাবে। জোরে বলবেন। এটা কোরআনে আয়াত শুনলে আরো ভালো লাগবে। আল্লাহর কোরআন বলছে, বান্দা ফালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। আল্লাহর কোরআন বলছে, বান্দা তোমাদের আচার আচরণ, খাদের বলছে আমাদের মতো, আমার বাপ নেই, আব্বা চলে গেছে 21 সালে, পীর একে মাহেদুর আলী হুজুর রাহমাতুল্লাহ আলাইহি আমার বাবাজি চেনেন, আমার ওই বাবাজি চেনেন, আমার আব্বা সব চেনেন, অজয় এদিকে করেছেন আলহামদুলিল্লাহ। আব্বা চলে গেছে, মাটা আছে, দোয়া করেন তোমাদের বিশ্বে যত মা বেঁচে আছে। আমি যখন দোয়া চাই এভাবে চাই যে বিশ্বে যত বাপ আছে যদি হায়াতে থাকে হায়াত দিন, যদি কবরে চলে যায় তাদের কবরটাকে নুরুল আলা নূর বানিয়ে দিন। আগে লোকের চাইবে, তারপরে নিজের চাই, তাহলে তারপর দোয়াটা কাজ হবে। শুধু আমার গাড়ি, আমার বাড়ি, আমার অর্থ, আমার সম্পদ আমার, আমি গতকাল হাদিসে পড়ছিলাম, আমার বলে কিছু নেই। যেটা খেয়ে নিচ্ছেন সেটা আপনার, যেটা বেরিয়ে যাচ্ছে সেটা আপনার, বুঝলেন? আর এই জামাগুলো যে ছিঁড়ে যাচ্ছে ওটা আপনার, বাদ বাকি আপনার বলে কিছু নেই, সব আল্লাহ। জোরে বলুন, আমাদের বলতে কিছু নেই। আপনি বলছেন পকেটে পয়সা আছে 10,000 টাকা, 20,000 টাকা, বুঝলেন? ব্যাংকে পয়সা আছে 2 লাখ, 10 লাখ, 20 লাখ আছে তো, আছে তো। একবার আজরাইল সামনে আসবে, সব শেষ, টাকা টাকাই পড়ে থাকবে, না ছেলে তুলতে পারবে না মেয়ে না। আপনি তো নমিনি করে যাননি, আপনি সব তো আমার, আমি এখন যদি নমিনি করে ছেলে ঘর থেকে বার করে জায়গা যদি লিখে দিই, বউকে নিয়ে ছেলে থাকবে আর আমাকে দেবে পাগলা গারদে, আমাকে দেবে ওই আপনার বৃদ্ধাশ্রমে। বাপ তো চালাক হয়ে গেছে, বাপ বলে দাঁড়া, ঠিক যখন আজরাইল আসবে ভাব হবে তখন টিপ সই দেবে, এমনি সই করবে। ঠিক করেছে, একদম ঠিক। বর্তমান যা সিচুয়েশন চলছে, বেশি অর্ধেক 99% যুবক ছেলেরা তারা মা বাপের সঙ্গে অসৎ ব্যবহার করে। যদি ভুল বলি ভাই ক্ষমা করে দেবেন, আপনার পীরের আওলাদ আমি আপনাদের কষ্ট দিতে আসি। আল্লাহর কোরআনটা থেকে শিক্ষা না, এই আয়াত থেকে শিক্ষা না। হ্যাঁ, মা স্কুলে পড়াচ্ছে, কলেজে পড়াচ্ছে, ইউনিভার্সিটিতে পড়াচ্ছে, ও ব্যাগ নিয়ে সারা আপনার পার ঘুরে এখানে সেখানে ঘুরে বাড়ি এসে বলছে স্কুলে গেছি, ইউনিভার্সিটি গেছি না, এতে গেছি, কাঁচা মিথ্যে কথা বলছো। আল্লাহ কি বলছে, বান্দা নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, বান্দা তোর ঘাড়ের শিরা, উপশিরা থেকে অতি নিকটবর্তী আমি আল্লাহ তোর সাথেই আছি। ধরা পড়ে গেল, মায়ের কাছে ধরা না পড়ি, বাপের কাছে ধরা না পড়ি, আমার আল্লাহর কাছে আমরা ধরা পড়ে যাচ্ছি। কথা বলে আমার সোনার ভাইরা, রাসূলুল্লাহ ওই যুবককে বলেছিলেন, ও বাবা যুবক শোনো শোনো, আমি রাসূলুল্লাহ তোমাকে জানিয়ে দিলাম, না না না, তুমি নামাজের পাটিতে বসে যাও, নামাজ আদায় করে ওই নামাজের পাটিতে তুমি এই দোয়াটা পড়ো, এই আমলটা করো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। না 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 না, নামাজের পাটিতে তুমি যখন এই দোয়াটা আমল করবে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ওই মরা পিতা মাতার খিদমত করা হয়ে যাবে। এ যুবকেরা, আল্লাহ রাসূল বলছে, যুবকের শোনো শোনো, আল্লাহ তোমার অর্থ দিয়েছে, সম্পদ দিয়েছে, তোমার ব্যবসা দিয়েছে, বাণিজ্য দিয়েছে, তোমার কাছে অর্থ আছে, সম্পদ আছে, তোমার এই গচ্ছিত সম্পদ থেকে, তোমার এই অর্থ থেকে তুমি যদি কিছু টাকা দান করে দাও, বাপের জন্য, মায়ের জন্য, আত্মীয়র জন্য, দাদা দাদি, নানা নানির জন্য যদি দান করে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ওই মরা পিতা মাতার খিদমত করা সব পেয়ে যাবে। যদি বলেন আমি গুনাহগার, আপনার পীরের আওলাদ, আমার সোনার ভাইরা কে আছে আগামী বছরে এই জলসার জন্য আমার 50টা ভাই,
365 দিনে 1 বছর, 364 দিনে বসেছি। আপনি ভাই 300 দিন পরে দেবেন। 300 কদিন বললাম? 300 দিন পরে, 300 দিন ওলিদের মোহাব্বত আর এই জান্নাতটাকে তৈরি করে। কারণ আজকে জান্নাতের বাগানে যারা এসেছেন, আমাদের বাড়ি থেকে যারা কবরে আছেন, ওই কবরওয়ালার বাড়ি থেকে যারা এসেছে, এই যারা এসে এখানে ওয়ায়ুসাবিহুনাকা ওয়ায়ুহামিদুনাকা ওয়ায়ুকাব্বিরুনাকা, যারা সুবহানাল্লাহ বলছে, আলহামদুলিল্লাহ বলছে, আল্লাহু আকবার বলে তাকবীর দিচ্ছে, এই বসার জন্য ওই কবরওয়ালার কবরকে আল্লাহ মাফ করে দিচ্ছে। এই বসার সেই মা বাপের জন্য বেশি নয়, আমি বেশি বলবো না ভাই, 1000 করে কারা কারা দেবেন তাদের নাম ধরে ধরে, দুই আপনার ইচ্ছা, 2 3 5 যা, আমি 1000 ধরে ধরে ধরে, আমার বেশি নয়, 50 জন ভাই এখানে সবাই আছেন, একটু শরীক হয়ে যাবেন দয়া করে, একটু শরীক হয়ে যাবেন। যে দাদুর কোলে করে উঠে, যে নানুর কোলে করে উঠে চায়ের দোকানে ফজরের সময় দাদু নানু নামাজ পড়ে আমাদেরকে নিয়ে যেত, সেই দাদা দাদির কথা একটু চিন্তা করেন, তারা আমাদের দিকে ফাল ফাল করে তাকিয়ে আছে। আমার সোনার ভাইরা, একদম অল্প সময়ের মধ্যে, বেশি চাইনি, 300 দিন পরে 1000 টাকা, 300 দিন একটু বলবেন দয়া 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 দয়া, 300 দিন পর আল্লাহ দেখছে, আল্লাহ দেখছে। আমার আব্দুল হাই ভাই 5 বস্তা সিমেন্ট, নারে তাকবীর, আল্লাহুম্মা আমিন। ওগো রব্বুল আলামিন, আল্লাহ আমার আব্দুল হাই ভাই 5 বস্তা সিমেন্ট দিয়েছে, আল্লাহ তার দানকে কবুল করুন। আমার একজন ভাই 2000 টাকা হাত তুলেছে, আল্লাহ আল্লাহ তাকে আপনি কবুল করুন, তার পরিবারকে কবুল করুন। যে উদ্দেশ্য আশা আকাঙ্ক্ষা নিয়ে আমার সোনার ভাইরা দান করেছে, আল্লাহ তাদের দানকে কবুল করুন, তাদের মনের আশা, তাদের মনের আকাঙ্ক্ষা, উদ্দেশ্যকে সফল করুন। ওগো রব্বুল আলামিন, তাদের সংসারে শান্তি দিন, সন্তান সন্ততির মেধা শক্তিকে বৃদ্ধি করে দিন।